أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. جرے جرے اللہم صلی علی وعلى آل سيدنا. انہیں کی پاکی کا خدا ایک پاک کرتا ہے بیان. آیت تطہیر سے ظاہر ہے شان اہل بیت. اللہم وعلى آل. کس زبان سے ہو بیان عز و شان اہل بیت. کس زبان سے ہو بیان عز و شان اہل بیت. مدح گوئے مصطفیٰ ہے مدح خان اہل بیت. اللہم وعلى آل. گر لوٹانا جان دینا کوئی تجھ سے سیکھ لے. گر لوٹانا سر کاٹانا کوئی تجھ سے سیکھ لے. جان عالم ہو فدا خان
दान आल बैत अल्लाहुम्मा वाला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वला तक़ूलू लिमन युक़्तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहया सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल अन्नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तरक्तु फ़ीकुमुस सक़लैन किताबुल्लाहि व इतरती व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि जिंदगी बख्श दी बंदगी को आबरू दीन हकी बचा ली आबरू दीन हकी बचा ली वो मोहम्मद का प्यारे नवासा वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटा ली वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटा ली हक से पाई है शान करीमी मरहबा दोनों आलम के वाली मरहबा दोनों आलम के वाली उसकी किस्मत का चमके सितारा उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हूँ बनकर सवाली दर पे आया हूँ बनकर सवाली आशिक़े मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आज़ादी आज़ाने बिलाली क्या आज़ादी आज़ाने बिलाली भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली উপস্থিত চন্দনা স্থানের অন্তর্গত
পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার হযরত ওসমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকার আবালবৃদ্ধ বনিতার সহযোগিতায় উদ্যোক্তার আজিম উসান আহলে বাইতে রসুলের স্মরণে সুলতানে কারবালা মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সুযোগ্য সভাপতি পীরে তরিকত রাহবরে শরিয়ত গাউসিয়া মাহমুদ মঞ্জিল সাদেক নগর দরবার শরীফের সুযোগ্য সজ্জাদা নশীন হযরত সৈয়দ মৌলানা মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী সাহেব কেবলা আহমদ আজিল্লুল আলী, আজকের এই মাহফিলের সুযোগ্য উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ সলিম উদ্দিন খান, আজকের এই মাহফিলে অসংখ্য অসংখ্য মেহমান মহরতি মণ্ডলী, বিশেষ করে দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রাখলেন দাওয়াত হক মানবিক ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান আমার স্নেহধন্য ছোট ভাই মৌলানা মোহাম্মদ ওমর ফারুক নাইমি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলে বক্তব্য রেখে গেলেন আপনাদের এই গর্বিত সন্তান, একে একে 3 বার নির্বাচিত চন্দনাইশ উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জননেতা মৌলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি সাহেব কেবলা আহমদ আজিল্লুল আলী। আজকের এই মাহফিলে তশরিফ ফরমা সাতবাড়িয়া উন্নয়ন সংগ্রাম পরিষদের সুযোগ্য সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। আজকের এই মাহফিলে অসংখ্য অসংখ্য মহরতি মণ্ডলী উলামায়ে কেরামদের মধ্যে বিশেষ করে যিনি আমার মঞ্চের মধ্যে তশরিফ ফরমা মুজাহিদে মিল্লাত সাতবাড়িয়া থানা অন্তর্গত আলহাজ আলা হজরত সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আলহাজ মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য ফুকাহায়ে আযম, মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ নায়েবে রসুলরা, বিশেষ করে ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অসংখ্য গর্বিত মা বাবার সন্তানরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আমি গুনেহগার নালায়েককে অর্ধ রাতের কাটায় কাটায় আহলে বাইতে মুস্তাফার স্মরণে সুলতানে কারবালার মাহফিলে এসে বসে দুটো কথা বলার তৌফিক যোগ্যতা যে মুনিব দান করলেন। আমার আমলে জিন্দেগির মধ্যে হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় আমলি কুষ্টির মধ্যে নূরি হাত দিয়ে নূরি কলম দিয়ে নুরানি ফেরেশতার একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার তৌফিক যোগ্যতা পেলাম। যে মুনিব অতি দয়া করে মেহরবানি করে এই সুযোগটুকু আমাকে দান করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়াতে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা হায়াতের বাজেট থেকে অর্ধেক রাত আহলে বাইতে মুস্তাফা তথা সুলতানে কারবালার প্রেমের মধ্যে ব্যয় করতে পারলেন। যে মুনিব মওলা এলাকার মুরব্বী যুবক ছাত্রদেরকে এই সুবর্ণ সুযোগটুকু দিয়ে দিলেন, ঈমান রাখতে পারেন, যারা আসতে পারেনি ওদের পোড়া কপাল, যারা আসতে পেরেছেন তাদের বড় কপাল, ঠিক কিনা বাবারা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমি লম্বা চৌড়া কোনো বক্তব্যে যাব না, মুদ্রা 2-4টি কথা বলে আমার বক্তব্য আমি ইখতিতাম করব, ইতি টানবো। শুনতে কি রাজি? আরো জোরে বলতে হবে, নাই মনে হয়? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? দেখা যাবে। আমার একজন বুড়ো বাবা হাত তুলেছেন, আমিন বলেন না। সবার কথা ফেলতে পারলেও ওনার দাড়ি পাকনার কথা ফেলতে পারবো না, ঠিক না? একটু সামনে অগ্রসর হয়ে বসেন। আমি বলবো যে যারা আপন আপন বিবি নিয়ে আরামের বিছনা নিয়ে বউ বেটি নিয়ে ঘুমাইতে লাগলেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আগামী বছর সুলতানে কারবালার এই মাহফিল আপনার রিজিকে নাও থাকতে পারে। খোদার কসম, যদি আজকে পেয়ে গেলেন, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে আটকেই রাখতে পারবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? তা আওয়াজ হচ্ছে না কেন? সবার জন্য বন্ধ, আমার জন্য বন্ধ নাই। প্রতি রাতে আমার মাহফিল চালু আছে, আলহামদুলিল্লাহ বলেন না? একটু দোয়া করবেন না? তা আপনারা যত আওয়াজ দেবেন তত মজা বোধ করতে পারবেন।
আল্লাহ সবাইকে কবুল করুন। আসুন বাবারা ভাইরা, ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করে সবার কাছে মুখস্থ আছে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সাথে এক টুকরো হাদিস তেলাওয়াত করলাম। এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন না? তার আগে আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কোন মা বোন একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ দেয় নাই? দিছে? মা আর ভাই এক বরাবর? ছেলে মেয়ে কি এক বরাবর? কখনো না। এটা মুনিব করেছেন, এটা মুনিবের মামলা। সুবহানাল্লাহ বলেন না? তা আজকে একটি মক্কম সুযোগ, শুধু পুরুষের সমান নয়, ডবল সওয়াব কার কাছে নিতে মন চায়? আজকের এই আরিফশাপাড়া, পশ্চিম সাতবাড়িয়া, চন্দনাইশ থানার মা বোনরা যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, আশা করি দুইটার মধ্যে আমাদের মাহফিল খতম হয়ে যাবে, ঠিক না? তো যে রসুল আমরা উম্মতদের জন্য কলিজার টুকরা নাতি 56 বছর 5 মাস 5 দিন বয়সী করে যাকে কোরবান দিয়ে দিতে পারে, ওই মুস্তফার প্রেমের মধ্যে আমরা কি একটি রাত কোরবান দিতে পারি না? একটু কথা বলেন না? তাহলে মেহরবানি চাই, আমার যে সমস্ত মা বোনরা একজন আপন স্বামী আছে না নাই, বাসুর আছে না নাই, দেবর আছে না নাই, শ্বশুর আছে না নাই, সন্তান আছে না নাই, ভাই আছে না নাই, যে কোনো নাতি পতি একজন পাঠাইতে পারলে হবে। যত সওয়াব এখান থেকে একজন পুরুষ নিয়ে যাবে, তত সওয়াব আপনি মা বোন ঘরে বসে ডবল পেয়ে যাবেন। এটা কি আমার ভাষা না নবীর ভাষা? আরো জোরে বলতে হবে। তা আমার নবী কি মিথ্যা বলতে পারে? কারো কারো নবী মিথ্যা বলে, ওদের নবী কোন নবী আমি জানি না। আর আমাদের নবী কখনো মিথ্যা বলতে, কারণ আমার নবী যাই বলে খোদার কথাই বলে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুস্তাফা বুঝার তৌফিক দান করুন। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে এতক্ষণ ধরে আমার ওমর ফারুক নাঈমি আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। নিশ্চিত আপনারা শুনতে পেয়েছেন। আমাকে কারবালার প্রেক্ষাপট থেকে আলোচনা নিতে বলেছেন, আলহামদুলিল্লাহ। আসুন, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স বললাম কত? 56 বছর 5 মাস 5 দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক কিতাবের লিখন অনুপাতে 56 বছর 5 মাস 5 দিন, ওই দিন ছিল 61 হিজরির 10ই মুহররম শুক্রবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আরো কিছু নোক্তাচুনি করব, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত, সর্ব আগ্রে আমাদের প্রশ্নটা জাগ্রত হয়, আল্লাহর রসুলের আওলাদ ইমাম আলী মকাম হুসাইন, সুবহানাল্লাহ বলেন না? এ কারণে দীর্ঘ, আপনারা ইউটিউব চার্জ করলে আমার বক্তব্য আপনারা পেয়ে যাবেন। সারা বিশ্বের জগতের মধ্যে একটা প্রশ্ন দাঁড় হয়, সব দামের সেরা দামি কি? একটু কথা বলতে হবে। দুনিয়ার জগতের মধ্যে স্বর্ণ, হীরা, মা, বাবা, প্রেসিডেন্ট, পানি, সব দাম। আমার প্রশ্নটা হলো, সব দামের সেরা দামি? মারহাবা। তার মানে ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন? আরে বাবা আমি আসি তো। এই কথাটা অনেক পুরাতন, কিন্তু কোন কিতাব, কোন তফসিরে আমার মতন ইন্ডিকেট দিয়ে বলবে না। পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মওলাই করিম সারা বিশ্বের জগতের মধ্যে দামি দামি দামি, সব দামের সেরা দামি কি বানাইলেন? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। যদি বাতিলরা বলে 8, বাতিলরা বলে 14, বাতিলরা বলে 9,
কোনো বাধা নাই, যেভাবে বলুক আমার নবী পৃথিবীর জগতের মধ্যে মক্কার হুদুদের মধ্যে মা মেনার গর্ভ দিয়ে পৃথিবীর জমিনে কদম রাখাটা হলো আমার আল্লাহ বলতে লাগলেন ঈদ বাধা ফিহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী হলো সারা বিশ্বের জগতের মধ্যে দামের মধ্যে সেরা দামি। মৌলাই করিম দ্বিতীয় জিজ্ঞাসা চাই, আজকে চন্দনাইশ থানার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার হযরত ওসমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি ফাউন্ডেশন করে বৃহত্তম মাহফিলের ইন্তজাম করলেন। মৌলা এক নাম্বার দামের মধ্যে সেরা দামি সম্পদ পেয়ে গেলাম, দ্বিতীয় সেরা দামে কি? ওই যুবকরা একটু খেয়াল করে উত্তর দেন। মারে গায়ে ওয়াসি হবে লাসি দিনে গোড়া গোড়া বাফকল গোস্বই বইতে আইব গোস্ব দিলে কোন হনো আয় সাত গাইয়ে ভুয়া হস্টেলার না হনো অনরাল্লাহ তুলে দিলেন দেরি এরাই ওয়াজি ন গড়ি দিয়ে ওয়াজ তো তুরিয়া নম্বর আমিন হইবেন। মৌলাই করিম আল্লাহর কোরআন দিয়ে সারা বিশ্বের জগতে সব দামের সেরা দামি তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী ওয়া ইকুদ এই তারা হয় ইকুদ ফ্যাক্টর সেম করো অনেক ইতে আগে আরো তারা কিন্তু হানফারে বেলাতে কিন্তু আয় তো সঙ্গে বুঝে পেলাম আয় বুঝে পেলাম রাত দিন সরাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू ना होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलाम। तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन सलाम। इत्मालाने के हैं फिर से इस इदियत का दौर फिर जहाँ वाले को है तेरी जरूरत ऐ हुसैन सलाम। আসুন জগতের বন্ধুরা প্রথম উত্তর কোরআন থেকে নিলাম ঈদ বাআসা ফীহিম রাসূলা। হাসান রাজা বুঝে আসবে না উপরের আয়াতটাও দিয়ে দাও লাকাদ মান্নাল্লাহ সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আছে না নাই? কোরআনের বাইরে না ভিতরে? আমি বলছি না আল্লাহ বলতে লাগলেন। এখন বাতিল ফিরকার খুব ঠান্ডা বেড়ে গেছে ঠিক না? কিন্তু কোন বাতিল ফিরকার রদ করার ক্ষমতা আছে? আল্লাহ বলতে লাগলেন যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম সব দামের সেরা দামি আমার মাহবুবের মিলাদুন নবীকে বানাইলাম। দ্বিতীয় প্রশ্ন আনলাম মাওলা সারা বিশ্বের জগতে দ্বিতীয় সেরা দাম নবীর পরে কি বানাইলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার ও চন্দনাইশবাসীরা আজকের এই পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার নারী পুরুষরা বাবা ভাইরা ঈমান তাজা কর। মওলা একটু শুনায় দাও দ্বিতীয় সেরা দামের মধ্যে কি পাবো? আমার আল্লাহ বলতে লাগলেন কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল
মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওয়াজ অবাউন তেলে কিন্তু বহুত এখন নতুন করে ওয়াজ করে দিন ইকিনি মুড়ি হয়ে গেলাম সুবহানাল্লাহ। না সরাসরি মুনিবের কাছে গেলাম। এই মুনিব মাওলা সারা বিশ্বের জগতে দ্বিতীয় সেরা দামি মাওলা, তুমি কি বানাইলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের আনসার মুহাজির মদিনাবাসীরা আপনি মাহবুবের মক্কার জমিন ছেড়ে মদিনাতে শুভাগমনের কারণে অসংখ্য নিয়ামতের বাড়ি দ্বারা ইসলামের বদলা দেওয়ার জন্য আপনার কদমের মধ্যে রঞ্জিদা করবেন। বলতে বলতে মশওয়ারা হয়ে গেল, বেমা পাহাড় সমতুল্য এনজাম দিয়ে হয়ে গেল, অ্যাওয়ার্ডের ব্যবস্থা হয়ে গেল। আর যখন পরিপূর্ণতা হয়ে গেল, আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া জিবরাইল, দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার কদমে। মাওলা মামলা কি? বলে যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও, আমার মাহবুব যেন মদনীবাসীদের, আনসার মুহাজিরদের, মদিনাওয়ালাদের এক চুল পরিমাণ সম্পদ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যতটুকু আমার নবীর জন্য বেমার টাল মেরে দিলেন, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, নিষেধাজ্ঞা দিয়ে দাও। হযরতে সাইয়েদনা জিবরিল, নবী কার পাগল? আর উম্মত বউয়ের পাগল, টাকার পাগল, গুমের পাগল। নবী কার পাগল? আরো জোরে বলতে হবে, নবী কার পাগল? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না। যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার। জিবরাইল কি শুনাইলেন? নবী এলান দিলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমি জিবরিলের অন্তর কাঁদতে লাগলো, কাঁপতে লাগলো। আল্লাহ আমাকে পাঠাইলেন আপনার মদনী আনসার মুহাজিরদের সমস্ত মালপত্রগুলো
আপনি ফেরত দিয়ে দিন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ এত কান্নার মামলা কেন? যার সম্পদ সে নিয়ে যাবে। জিবরাইল এখনো তোমার বুঝে আসে নাই, তুমি তো মানুষ না, তুমি বুঝবা না। আমার অন্তর তো বলতে লাগলো আমার উম্মত মনে করবে যেন আমার প্রিয় রসুল যত বড় রসুল তত বড় উপহার আমাদের হয় নাই। কারণ আমার রসুল মক্কা ছেড়ে এসেছে, মদিনার জমিনে মস্কন বানাইতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, অনেক কিছু সম্পদের প্রয়োজন। কারণ মানুষ হিসাবে, মানুষের রূপরেখা হিসাবে করণীয়টা আছে। আল্লাহ বলতে লাগলেন পরোক্ষভাবে, খবরদার খবরদার ও মদনীবাসীরা, আনসার মুহাজিররা, তোমরা মনে করলে আমার নবী সাধারণ মানুষ, আমার রসুল অসাধারণ জাত, মানুষের রূপ দিয়ে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সম্পদ তোদের জন্য দরকার, মাটি তোদের জন্য দরকার, সংসার তোদের জন্য দরকার, আহারাদি তোদের জন্য দরকার। আমার মাহবুবের জবান খুলবেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন। আমার মতন কে আছো? আমার মুনিব আমাকে খাওয়ায়, আমার মুনিব আমাকে পিয়ায়। একটু জোরে বলুন। আজ ক্লিয়ার নয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওরা সব ঠিক আছে, ওরা ওই কি করতাম এখন বললাম আমার বাইরে রাগ করবে, এবার আর হান ফাড়ে বেলার খান রাগাম ফাড়াম করবে আর হান ফাড়ে বেলা ইবে কেন হতো এতবার হম পড়ো না। সলাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করুন। আপনার কান্না পারবে কেন? জিবরিল তুমি তো লবণের ছিটা লাগাই দিলে কাটা গায়ের মধ্যে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি করলাম? বলে যে তুমি বন্ধ করো। এই কথা আমি কখনো পারবো না। কেন পারবেন না? ইয়া রাসূলুল্লাহ সারা বিশ্বের মধ্যে খবর হয়ে গেল আপনি রসুল উম্মতের পাগল। সেহেতু আমি আসল কথাটা ফাঁস করে দিলাম, অনেক লম্বা চৌড়া বক্তব্য বন্ধ করে দিলাম। ওলামায়ে কেরামের কাছে শুনেছেন আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে ডিক্লেরেশন দিলেন, পারবো না জিবরাইল, তোমার কথা উড্র করো। ইয়া রাসূলুল্লাহ কেন পারবেন না? যার সম্পদ সে নিয়ে যাবে। বলে যে আমি এই কথা যখন আমার উম্মতের কাছে বলবো, মারি নাই ধরি নাই অন্য কোনো কিছু নয়, অন্তরের মধ্যে ব্যথা পাবে। এই কথা দিয়ে প্রমাণিত হয়ে গেল আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উহুদের ময়দানে দন্দান শহীদ করতে পারে। পারে কি পারে না? আরো জোরে। তাইফের ময়দানে পাথর নিক্ষিপ্ত হয়ে রক্ত ঝরঝরাইতে পারে, নিজের এলাকা ছাড়তে পারে, আহার বন্ধ রাখতে পারে, পেটের মধ্যে প্রস্তরখণ্ড বাঁধতে পারে, কিচ্ছু আসে আর যায় না। আমার নবী বললেন 1450 বছর পরেও 7 বার ইয়ার এই হযরতে আরিফ শাহ পাড়া উসমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি ফাউন্ডেশন, ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, বয়সের পরিধি কম হবে। 1450 বছর পরে আমার উম্মত আমাকে ডাকবে, আমার আওলাদে রাসূলের প্রেমের মধ্যে বসবে, আমি দেখতে পাচ্ছি মাওলা। তাহলে বুঝা গেল ইয়া রাসূলুল্লাহ কি বলার? বলে যে সব কষ্ট আমি মেনে নিতে পারি, আমার উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি রাসূল মানে নিতে পারবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার হযরতে সাইয়েদনা জিবরিল এবার একটু করে তাবাসসুম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এতই কি উম্মতের পাগল? বলে যে জি হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আপনি এবার জবাব দিতে পারবেন? বলে যে কেমন করে জবাব দেব? বলে যে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণিমুক্তা না, দ্বিতীয় দামের মধ্যে বিশ্বের মধ্যে সেরা দামি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরে বাবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের জগতে দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি আওলাদে মুস্তাফা সুলতানে কারবালা ইমাম আলী মাকাম হুসাইন। কোনো মা যদি ফুয়া বিয়ে থাকে কেন করে আইনছে বা মার বিয়ে ইয়ে ফুয়া আসানটা যায় ভুল মন্তব্য করে গিয়ে ইতারা ফার্ম ফুটে দিয়ে দেখ না সুলতানে কারবালা মাহফিল গজ্জি দেই। খোদার কসম চলেস এই আয়াতুন বার করলাম যে দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি
আল্লাহ জগত আর কিছু নাই, এই আওলাদের রসুল অকল, ঠিক না বে ঠিক? এতাল্লাই ইতারার চাল চলন সুরত সিরত হতা বার্তা কেল্লা মিলাছে না হন এখানে বড় করে হন না হার। আর জুন 2 নম্বরই ধরা হান না নহার, আর জুন 1 নম্বরই বড় করে হন না। এতাল্লাই আর প্রথম দ্বিতীয় দিলাম দেখি उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं। सुभान अल्लाह। कद्र वाले जानते हैं कद्र शान अहले बैत। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মধ্যে কথাটা ট্রেন নিয়ে আসতে লাগলাম, সময়ের পরিধি কম। আপনারা 2 ঘন্টা চান, আমাকে 1.5 ঘন্টা বাজেট দেওয়া আছে, আলহামদুলিল্লাহ বলুন না। এটা স্বীকার না করলে আবার সমস্যা, সেই জন্য রকেটের মতন চালাইতে হচ্ছে। আসল কথাটা ফাঁস করার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। হাদিসের টুকরো তেলাওয়াত করলাম, তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহি ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলাই করিম দুটো প্রশ্ন রাখলাম, দুটো উত্তর নিয়ে নিলাম, কোরআনের আয়াত পেয়ে গেলাম, তার উপরে কোন দলিল আছে? সেজন্য কোরআনের প্রথম আয়াত প্রথম দাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি দ্বিতীয় নাম্বার, সুবহানাল্লাহ বলবেন না? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ কারাবারদারের মধ্যে আমাদের কেউ বলেন না না না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মান হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবারদারের মধ্যে ওরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জিজ্ঞাসা হয়ে গেলাম, দ্বিতীয় নাম্বার সারা দামি সারা বিশ্বের জগতের মধ্যে আওলাদে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আওলাদের মধ্যে কারা? ইয়া রাসূলুল্লাহ আমরা এক্সিডেন্ট করব, 1 নাম্বার আহলে বাইত বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিয়ে দিলেন, আমার আলী আমার ফাতেমা আর তাদের 2 সন্তান, ইয়া খুরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। মারটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি হলো লুলু ইমামে হাসান, আরেকজন হলো মারজান, ওনার নাম হলো ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনে থাকবে নবা, সারা বিশ্বের মধ্যে প্রথম দামি কি? আন নবীর ঈদে। দ্বিতীয় দামি কি? হন কেউ হইলে কি আর উন্ডুম না, তো দ্বিতীয় দামি হন বাতিল ফিরকাই করেন না, ওয়াবি মৌদুদি হারেজি রাফেজি হন কেউ করেন না। কি রবা তোরাতে কি তোরার থেকে খারাপ লান হন হতে না। ইমামে হুসাইন তো ইবে গদির লালসাই গে ঈদের কিউ লালসাই বড় করে হন না, গদির লালসাই নওজুবিল্লাহ হইবেন। তো পৃথিবীর জগত যারার গুনগান গাই দে আর খোদাই, যারার গুনগান গা দে আর নবিয়ে, আর ইবে ঈদের দুনিয়াদারি সম্পদল্লাই, ঠিক না? আর আসুন জগতের বন্ধুরা, মুদ্রা কথাটা টেনে নিয়ে আসলাম। মওলাই করিম 56 বছর 5 মাস 5 দিন বয়স ইমামে আলী মকাম হুসাইনের দিয়ে দিলেন। দুনিয়ার জমিনে আসার আগে উম্মুল ফজল বিনতুল হারিস রাইতু হুলমান মুনকারান লাইলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আমার নবী জানের চাচি জান, জোরে বলুন না সুবহান। উম্মুল ফজল বিনতুল হারিস, চাচি মা চেহারা কালা কেন, চোখে পানি কেন, চেহারা ফ্যাকাশ করলে কেন? ইয়া রাসূলুল্লাহ আজকে গত রাতে খাবারের মধ্যে দেখলাম আপনার শরীর থেকে এক টুকরো বুটি মাংস উড়াল দিয়ে ছিঁড়ে রক্তমাখা টপ টপ করে পড়তেছিল, আমার কোলের মধ্যে এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও চাচিমা রাআইতে খাইরান, উত্তম খাব তুমি দেখতে, উত্তম স্বপ্ন তুমি দেখলে। ইয়া রাসূলুল্লাহ এটা উত্তম কেমন করে হয়? একদিকে বুটি মাংস ছেঁড়া, রক্ত দিয়ে ঘেরা, টপ টপ করে পড়তেছিল আমার হিজিরি আমার কোলের মধ্যে। ও চাচিমা বইয়ের কোনো কারণ নাই, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আখেরি নবী।
ইয়া রাসূলুল্লাহ মানলাম, তাহলে এটা কেমন করে হয়? অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আরেকটি শিশু সন্তান জন্ম দেবে, যার নাম হবে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেনের মামলা। চাচিমা তাজ্জিব হয়ে তাকিয়ে রইলেন, একটু একটু করে হাসতেও লাগলেন, আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুটি মাংস ছেলে কেমন করে হয়? বুটি মাংস মেয়েও তো হতে পারে, আবার আমার কোলে কেন? নবী শুধু তাই বললেন নয়, চাচিমা এখনো সন্তানের কোনো বৌবাস নাই। আমার নবী ডিক্লারেশন দিয়ে দিলেন, ও মা, ওই সন্তান যখন পৃথিবীতে আসবে কারো আগে কুলে উঠবে না, একমাত্র কুল তোমারটাই হবে। এ কথা দিয়ে প্রমাণিত হয় উম্মুল ফজল বিনতুল হারিস কতদিন বাঁচবেন সেটাও নবীর কাছে জানা, ঠিক না? অন্য কারো কুলে যাবে না, তোমার কুল হবে, সেটাও নবীর কাছে জানা। ইমামে হুসাইন পৃথিবীতে আসবে, ছেলে হবে, সেটাও নবীর কাছে জানা। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে 2 টুকরো সর থেকে ধরা আলোক হবে, সেটাও নবীর কাছে জানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে চলে আসলাম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাহবুবের মামলায় অনেকেই বলে যে রাসূল কাছে নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? তার মানে ইমামে হোসেনকে যে নবী বাঁচাইতে পারলেন না, হাসান রাজাকে বাঁচাইবে কেমন করে? ঠিক কি না? বেয়াদফের গোষ্ঠীরা, বাঁচার কোনো উপায় নাই। সিয়াসিদ্দার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সাহার কিতাব একবার খুলে দেখান। সারা বিশ্বের জগতের মধ্যে কোন কিতাবে যদি থাকে আমার মাহবুবে মুস্তাফা ইমামে আলী মুকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন 56 বছর 5 মাস 5 দিনে গিয়ে দাঁড়াবে। আমার নবী আগেভাগে এলান দিয়ে দিলেন, আমার ইমামে হুসাইন, আমি সৈয়দুল আম্বিয়া, আমার ইমামে হুসাইন হবে সৈয়দুল শুহাদা। হুজুর বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইকে দুই সরদারের দায়িত্ব, শাহাদাতে সিররি, শাহাদাতে জহরি। শাহাদাতে সিররি হলো ইমামে হাসান, শাহাদাতে জহরি হলো ইমামে হুসাইন। আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া বারিলা, জিজ্ঞাসার জবাব চাই। ইমামে আলী মুকাম হুসাইনের মামলা, আমার প্রিয় মাহবুবের মামলা। মামলাটা কেমন করে ঘটাই দিলেন? অনেক কথা কেটে রেখে স্পষ্ট করতে হয়। আমার মাহবুবের ওয়াদা ছিল, আল্লাহ যখন জিবরিল পাঠিয়ে দিলেন নবীর নূরানি চোখের পানি বন্ধ করাইবে, আরশ কম্পন করতে লাগলো। আমার নবী এলান দিলেন, ও মুনিব, কান্না বন্ধ করব, তার আগে আমার একজন উম্মত জাহান্নামে রাখবে না, ওয়াদা দিয়ে দাও। আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, এটা কুদরতের দস্তুর। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। তুমি কুন ফায়াকুনের মালিক, যা চাও আমি দান করে দেব। আমার উম্মত চাই। আমার আল্লাহ শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উম্মত চাই, কত উম্মত? বলে যে কোটি 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 উম্মত। তোমার কোরআনে ডিক্লেরেশন দিয়ে দিলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও ব্যাখ্যা দিয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং জগৎবাসীরা, ইয়া বারিলা, আমার উম্মত দুর্বল হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, হায়াতের বাজেট কম থাকবে, নিজে চলতে পারবে না, বিবি চালাইতে পারবে না, তাহাজ্জুদের নামাজ দিয়ে আমল নিতে পারবে না, হজ করতে পারবে না, 7 লাখ টাকা ব্যবস্থা হবে না, 1 লাখ টাকা উমরা সারতে পারবে না, সন্তান হবে না, মেয়ে হবে না, বন্ধু বান্ধব পাবে না, কেমন করে আমল দিয়ে জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করতে হয়? বলে যে আমার উম্মতকে, আমাকে রহমতুল লিল আলামিন যখন বানাইলে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, ইয়া বারিলা, রহমতুল লিল আলামিন নবী হওয়ার কারণটা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার নবীর সাথে আল্লাহর সাথে ডিড হয়ে গেলাম,
তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়ার কি আমার নেওয়ার কি? আল্লাহ তুমি যা চাও। ইয়া রাসূলুল্লাহ যদি নিতেই হয় সমস্ত উম্মতকে চাই, বলে যে জি হ্যাঁ চাই। আপনার যারা আমার তারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত ওয়ালা ওদেরকে আমি বন্ধু বানাইতে রাজি না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনার পাগল আমি আল্লাহ তাদের পাগল। আল্লাহু আকবার। হায় হায় বাবারে, কপালে দাগ, হাঁটুতে জট, বড় পাগড়ি, লম্বা জুব্বা, কোন কাছে আসবেনি? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। ঠিক না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সরাতুনিয়া বাবারা কষ্ট লাগে? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজলে উনি কি পনা আজ মদদ মাগুন চে, আজলে উনি কি পনা আজ মদদ মাগুন সে, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सुना दुनिया या রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে যখন কিছু দিতে হয় শুরু টু শেষ পর্যন্ত সর্বঘটনা খুলে বলে দিলেন। এ আমার প্রিয় রাসূল এমন ঘটনা ঘটাইব। আল্লাহ কেমন ঘটনা এমন ভাবে সুন্দর বিন্যাস দিলেন, আমার নবী শুনতে লাগলেন আর জর্জর জর্জর করে চোখের পানি ফেলতে লাগলেন। ইয়া আল্লাহ কেমন হবে? বলে যে 61 হিজরির 10ই মুহররম হবে, জুমা বার হবে। ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত কোনো আহার থাকবে না, ফুরাত নদীর পানি সারা জঙ্গলার বনজন্তুরা খেতে পারবে, কুকুর বানররা খেতে পারবে। আর বাইতে মুস্তাফার 4000 সৈনিক দিয়ে ঘেরা পড়ে যাবে। 1 ফোঁটা পানি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডুব দিয়ে দিলে হযরতে আলী আসগরের জান বেঁচে যায়। ইয়া রাসূলুল্লাহ শিরখার দুধের বাচ্চা 1 ফোঁটা পানির জন্য হাত করে থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, সমস্ত চোখের পানির নহর বন্ধ হয়ে যাবে, মাদের বুকে কোনো দুধ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ এরকম বলতে বলতে আলী আসগরের মতন জাত আপন বাবার হাতের মধ্যে কোলের মধ্যে জান কুরবান করে দেবে। এমন ভাবে তীর নিক্ষিপ্ত হবে নিজের বাবার বাজুর সাথে আপন সন্তানের কণ্ঠনালী ছিদ্র হয়ে লেগে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আসগর কে ক্যা খতা থি আয় জালিমো বতা দো, प्यासा तड़प रहा है पानी जरा पिला दो, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमान से, बरसात आसमान से। सारा दुनिया
ছোট্ট দুধের বাচ্চা নিজের জানটা কোরবান দিয়ে দেবে, বনজন্তুর জন্য ফোরাত নদীর পানি হালাল থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদের জন্য হারাম হয়ে যাবে। না না না, একজন একজন করে, একজন পুরুষ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। আল্লাহ নিজে শুনাইয়ে দিলেন। আমার নবী 2 হুঁট বন্ধ করে রাখলেন, চোখের পানি ছাড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে আপনি হুঁট খুলবেন কি, একবার বলে দিন ইয়া আল্লাহ। বলবো 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 সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে কি জানে না? আমার রসুল কি আওলাদের পাগল? আরো জোরে, আমার রসুল কার পাগল? আর আমরা উম্মত টাকার পাগল, গুমের পাগল, বিবির পাগল, ঠিক না? আর আমার রসুল কার পাগল? উম্মতি উম্মতি लब पे जारी रहा नाज़बरदारे उम्मत पे लाखो सलाम मुस्तफा इतना होतन दी इतना कोर गई गो हटा समय बज़ मैदान বাবারা কষ্ট লাগে। একটা নুক্তাচুনি করতে যাচ্ছি, বড় লম্বা চৌড়া ঘটনা দেব না, আপনাদেরও কারবালায় নেব না, আমিও কারবালার থেকে উঠে চলে আসতে লাগলাম। বন্ধুরা, ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতে আসে নাই, আর আমার প্রিয় মাহবুব মাত্র 7 বছর বয়স ইমামে হুসাইনের মুনিবের সাথে ডিট করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিতে লাগলেন। বন্ধুরা, আমার ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাতের মামলা আমার রসুলের কাছে আমার আল্লাহ চুল পরিমাণ গোপন করে নাই। জোরে বলুন না সুবহান। বন্ধুরা, কন্যা নাই পারবে যাদের জন্য জান্নাতে আহার মুনিব মাওলা নিজের থেকে পাঠাইতেন, যাদের জন্য জান্নাতের কাপড় পরিধান করে পুরাতন বানাইলেন। আর আমরা প্রতিদিন দোয়া চাই, আল্লাহ জান্নাতের কাপড় দাও, জান্নাতের আহার দাও। আমার ইমামে হুসাইন জান্নাতের কাপড়ও পরে ফেলেছে, জান্নাতের আহারও খেয়ে ফেলেছে। জোরে বলুন না সুবহান। মওলা তুমি কেমন করে এত নিষ্ঠুর নির্দয় হয়ে গেলে? বলে যে না না না, আমার নবী আমাকে নিষ্ঠুর নির্দয় বানিয়ে দিলেন। ইমামে হুসাইনের জন্য আমি আল্লাহ পাগল।